প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা গতকাল পাঠে ভাগ সম্পর্কে কিছু সমস্যার সমাধান করেছি। সহজ পদ্ধতিতে ভাগ করেছি, সাধারণ ভাগ করেছি। চলো বন্ধুরা, আজকে আমরা সেই ভাগগুলো আবার অনুশীলন করব এবং কিছু লিখিত সমস্যার সমাধানও করব। আমরা আমাদের পাঠ্য বইয়ের 56-57 পৃষ্ঠাটি সবাই একটু বের করি। সাথে খাতা কলম নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থী, দেখো 56 পৃষ্ঠায় দু রকমের ভাগ আছে। একটা ভাগ করো, 2 নম্বরে দেখো লেখা আছে সহজ পদ্ধতিতে ভাগ। এবং 57 পৃষ্ঠার দিকে একটু লক্ষ্য করো, 3 নম্বরে আছে খালি ঘর পূরণ করো। এবং 4 থেকে 10 নম্বর অঙ্কগুলো লিখিত সমস্যা সমাধান করতে হবে আমাদেরকে। চলো আমরা প্রত্যেক প্রকার ভাগ থেকে একটু দেখে নিই কিভাবে আমরা করতে পারি। তো আমি তোমাদেরকে একের যে 14 নম্বর অঙ্কটি আছে সেটি একটু করে দেখাচ্ছি। প্রথমে আছে 1 নম্বরে আছে কি ভাগ করো। এখানে 1-এর 14তে দেখো একটি ভাগ অঙ্ক তোমাদের দেওয়া আছে বইটিতে। 691 ভাগ 16। এখানে আমাদের 691 হচ্ছে ভাজ্য এবং 16 হচ্ছে ভাজক। তো বন্ধুরা, আমরা তো জানি কিভাবে ভাগ করতে হয়। চলো আরেকবার একটু দেখে নিই। 16 691। আমরা 69-এর মধ্যে 16 কতবার আছে একটু চিন্তা করি। 16 একবার হলে তো 16, 16 দুবার হলে কত হচ্ছে 32, 3 বার হলে কত হচ্ছে 48, 4 বার হলে কত হচ্ছে 64। তাহলে এই 69-এর মধ্যে 16 কতবার আমরা দিতে পারবো? 4 বার। এই যেহেতু আমরা 69-এর মধ্যে 4 কিন্তু এর ওপরেই লিখতে হবে। তাহলে দেখো 9 থেকে 4 যদি আমি বাদ দেই তাহলে কত থাকবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছো, 5। এবার আমরা ভাজ্য থেকে 1 এনে এখানে লিখলাম। এবার আমাদের কত হয়েছে? 51। এবার আমাদের আবার চিন্তা করতে হবে 51-র মধ্যে 16 কতবার আছে। 16 একবার হলে 16, দুবার হলে 32, 3 বার হলে 48। তাহলে দেখো শিক্ষার্থীরা, 51-র মধ্যে 16 আছে 3 বার। এখন আমাদের এই যে উপরে আছে 1, নিচে 8, তাহলে এই এককের যে 1 আছে এখান থেকে 8 বাদ তো আমরা দিতে পাচ্ছি না। তাহলে এখানে আমরা কি ধরবো? 11। তাহলে 8 থেকে 11 দেখি, 9, 10, 11, 3। আবার এখানে যখন আমরা আনবো 5, তাহলে 5 থেকে 5 বাদ গেলে থাকবে 0। তাহলে আমাদের কি বেরোলো? আমাদের 43 ভাগফল এবং 3 ভাগশেষ। 3 ভাগশেষ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই একে যে সমস্ত বাকি যে 20টির মধ্যে আমি একটি করে দিয়েছি, আরো যে 19টি আছে, তাহলে এটা তোমরা এখন অবশ্যই অনুশীলন করতে পারবে। চলো এবার আমরা 2 নং ভাগে, যেখানে আছে সহজ পদ্ধতিতে ভাগ। আমরা তো গত পাঠে দেখেছি সহজ পদ্ধতিতে ভাগ অনেক সোজা, তাই না? চলো এবার আমরা 2 নম্বরের সহজ পদ্ধতির ভাগ একটি আবার একটু দেখে নিই। লক্ষ্য করো বন্ধুরা, 2 নম্বর সহজ পদ্ধতির ভাগে 3 নম্বর অঙ্কটি একটু অন্যরকম আছে। চলো আজকে আমরা এটি সমাধান করি। এখানে আমাদের ভাজ্য হচ্ছে 1 লক্ষ, ভাগ ভাজক হচ্ছে 1000। বন্ধুরা, অঙ্কটা খুব ভালো করে একটু তোমরা লক্ষ্য করো। এখানে আমাদের ভাজকের ঘরে কয়টি শূন্য আছে? 3টি। আর ভাজ্যের ঘরে কয়টি শূন্য আছে? 5টি। তাহলে আমরা জানি যে ভাজ্য এবং ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দেওয়া যায়। তাহলে এবার দেখো তো এখানে ভাজকে কয়টি শূন্য আছে? 3টি। তাহলে ঠিক ভাজ্য থেকেও আমি পেছন দিক থেকে 3টি শূন্য
আগে দাগ দিয়ে নিলাম। এখন এই 3টি শূন্য আমি দেখো আলাদা করে কেটে নিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তো ভাজ্যে কত থাকলো? ভাজ্যে থাকলো 100। আর ভাজক কত থাকলো? 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 100কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয় আমরা সবাই জানি, ভাগফল 100। ভাগের মধ্যে এই জন্য এই ভাগ অঙ্ক প্রকারটির নাম হচ্ছে কিন্তু সহজ পদ্ধতিতে ভাগ, অনেক সহজ, তাই না? এবার 57 পৃষ্ঠায় দেখো 3 নম্বরে আছে খালি ঘর পূরণ। চলো আমরা খালি ঘর পূরণ কিভাবে করতে হয় একটু দেখে নিই। 3 নম্বরে আছে কি? খালি ঘর পূরণ। খালি ঘর পূরণ। শিক্ষার্থী বন্ধুরা এই খালি ঘর পূরণ তোমরা একটু লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের মতো, একটা খেলাও, খুব মজা এই অঙ্কটি করতে। আমরা 2 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় একটু দেখে নিই। ঠিক দেখো বন্ধুরা, খালি ঘর পূরণ 2 নম্বর অঙ্কটি আমরা করে দেখাচ্ছি কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এটা কিন্তু একটা খেলা, এবং দেখো তোমাদের বইয়ে একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু লেখা আছে এটা চ্যালেঞ্জ, খুব মজার এই অঙ্কটি। এখানে তোমাদেরকে লক্ষ্য করে দেখো, নিচের থেকে আমরা কিন্তু শুরু করছি অঙ্কটি। ভাগশেষ কত আছে? 3। তাহলে এই এককের ঘরে এখানে কত বসলে তার থেকে 4 বাদ দিলে 3 হবে? আমরা একটু চিন্তা করি যে কোন কোন সংখ্যা থেকে 4 বাদ দিলে 3 হয়। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে খুঁজে পেয়ে গেছো, সেই সংখ্যাটি হবে 7। এই দুটো যোগ করলেই আমরা 3 এবং 4 যোগ করলে পেয়ে যাচ্ছি এই ঘরের সংখ্যাটি। তাহলে কত হলো? 17। এবার আসো এই জায়গায় দেখো, এই 9 থেকে 8 বাদ দিলে এখানে 1 থাকছে। তাহলে এই ঘরে যে 7 হয়েছে, নিশ্চয়ই এখানে যে সংখ্যাটা ছিল সেটাই আমরা নামিয়েছি। তাহলে আমাদের এই ঘরে কত আছে? এই সংখ্যাটি আছে, এখান থেকেই আমরা এখানে এটা নামিয়েছি। এবার দেখো বন্ধুরা যে ভাজ্যতেও একটি খালি ঘর আছে এবং ভাগফলেও একটি খালি ঘর আছে, কিন্তু ভাগফলের প্রথম সংখ্যাটা কিন্তু আমাদের দেয়া আছে। প্রথম সংখ্যাটি কত? 2। তাহলে এখানে কত বসালে আমাদের এই 2 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে 28 হবে? আমাদের একটু চিন্তা করে খুঁজে বের করতে হবে। তাহলে 1 বসালে কি 1 বসালে হবে 11। 11কে যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে কি 28 হয়? না, হয় না। যদি 2 বসাই হবে 12। 12কে যদি আমি 2 দিয়ে গুণন দেই তাহলে কি 28 হবে? না, তাও হবে না। যদি 3 বসাই বন্ধুরা তাহলে কত হবে? 2 দিয়ে গুণ করলে 26, তাও 28 হলো না। এবার একটু 4 দিয়ে দেখি, যদি 4 বসাই হবে 14। 14কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কত হবে? ঠিক ধরেছ, তখন হয়ে যাবে 28। তাহলে এখানে কত হবে? 4। 4 দুয়ে 28। তাহলে এখানে দেখো যে আমরা 17 আছে, এখানে 14 লিখেছি, তাহলে এখানে আছে 14। তাহলে এখানে কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করলে 14 হবে? 1 দিয়ে। ঠিক ধরেছ, 14 একে 14। কি বন্ধুরা, অঙ্কটা অনেক মজা না? তবে এই অঙ্কের সময় মনে রাখবে যে আমরা নিচ থেকে অঙ্কটি করে আসব, খালি ঘরগুলো পূরণ করে আসব। তাহলে বাকি দুটো কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে, এবং এই ধরনের খালি ঘর পূরণ তোমরা নিজেরাও কিন্তু অঙ্কগুলো বানাতে পারো। এবার চলো আমরা 4 থেকে যে 10 পর্যন্ত লিখিত সমস্যাগুলি আছে এগুলো কিভাবে সমাধান করা যায় একটু দেখি। কোনো সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 থাকবে। তাহলে আমরা বন্ধুরা তোমাদের 48 পৃষ্ঠার ওপরে দেখো একটি সূত্র দেওয়া আছে চমৎকারভাবে, যে ভাজ্য কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আমরা অঙ্কটা আরেকবার দেখি, কোন সংখ্যাকে, আমরা সেই সংখ্যাটা কিন্তু জানি না কোন সংখ্যাকে। তাহলে একটি সংখ্যা থাকবে যাকে আমরা যদি 34 দিয়ে ভাগ করি, তাহলে 34 দিয়ে ভাগ করছি, তাহলে 34টা কি? 34টা আমাদের ভাজক। এবং ভাগফল দেওয়াই আছে, ভাগফল 3।
এবং ভাগশেষও আমাদের দেওয়া আছে, ভাগশেষ 10। তাহলে আমাদের কি বের করতে হবে? এখানে ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে, তাহলে অবশ্যই আমাদেরকে ভাজ্য বের করতে হবে। তাহলে চলো আমরা আগে সূত্রটা লিখে নেই। ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই সূত্রটা তো আমরা সবাই জানি, আমাদের বইয়ের কিন্তু 48 পৃষ্ঠায় এই সূত্রটা কিন্তু চমৎকারভাবে দেওয়া আছে। তাহলে দেখো ভাজকের জায়গায় আমরা কত লিখব? ভাজকের জায়গায় আমরা লিখব 34, লিখলাম 34 গুণ ভাগফল কত দেওয়া আছে আমাদের অঙ্কটিতে? দেওয়া আছে 3 এবং ভাগশেষ কত লেখা আছে? 10। তাহলে আমরা কিন্তু আমাদের গাণিতিক বাক্যটি পেয়ে গেছি। এবার 34 গুণ 3 কত হবে? 3 4-এ গুণ করলে কত হয়? 12। 2 আমার হাতে থাকলো 1, 3 3-এ 9 আর এক হাতের 1 দিলে হবে কত? 10। তাহলে হলো 34 গুণ 3 102 যোগ 10। 102 এর সাথে যদি আমরা 10 যোগ করে দেই তাহলে আমাদের কত হবে? 112। তাহলে আমরা কিন্তু আমাদের সেই সংখ্যাটি, যে সংখ্যাটি দিয়ে আমাদের বের করতে বলা হয়েছে, সেই সংখ্যাটি হচ্ছে আমাদের 112। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটি 112। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা কিন্তু সূত্রে ফেলে করেছি, এটাও একটা চমৎকার পদ্ধতি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। এবার আমরা 7 নম্বর গাণিতিক সমস্যাটি লক্ষ্য করি। কি বলা আছে আমাদের? 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? খুব লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলেছে আমাদের? 500টি পেন্সিল। তাহলে 500টি পেন্সিল, এটা আমরা কি পাচ্ছি? 500টি পেন্সিল আমাদের কিন্তু ভাজ্য। তাহলে আমরা একটু লিখে রাখি যে আমাদের ভাজ্য কত? ভাজ্য 500। এরপরে কি বলেছে? প্রতিটি বক্সে কয়টি করে পেন্সিল থাকবে? 12টি করে। তাহলে আমাদের ভাজক হচ্ছে 12। তাহলে এই অঙ্কটিতে আমাদের দুটো জিনিস দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে এবং ভাজক দেওয়া আছে। তাহলে এই ভাগ অঙ্কটি যদি আমরা করি তাহলে এর যে ভাগফলটি বেরোবে সেটা কি হবে বন্ধুরা বলো তো? ঠিক ধরেছো, সেটি হবে বক্সের সংখ্যা এবং যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে আমাদের অবশিষ্ট সংখ্যা। চলো এবার আমরা ভাগ অঙ্কটি করে ফেলি। 12 আমাদের ভাজক, 500 ভাজ্য। আমরা প্রথমে 50-এর মধ্যে দেখব 12 কতবার আছে। তাহলে 12 1 কত হয়? 12। 12 2 কত হবে? 24। 3 12-তে কত হবে? 36। আর 4 12-তে 48। ঠিক ধরেছো শিক্ষার্থী বন্ধুরা, 50-এর মধ্যে 12 আছে আমার কতবার? 4 বার। তাহলে 4 আমি কোথায় লিখছি একটু লক্ষ্য করো। 4 12 48। এবার দেখো এই এককের ঘরে আছে 0, তাহলে আমরা কি 0 থেকে 8 বাদ দিতে পারি? পারি না। তাহলে আমরা কি করব? দশকের থেকে 5 দশক থেকে 1 দশক আমরা এককের ঘরে নিব। তাহলে হয়ে গেল 10। 10 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে আমাদের কত অবশিষ্ট থাকবে? 2। তাহলে আমরা এটা এখানে লিখে ফেলি। এখান থেকে যেহেতু আমি 1 দশক নিয়ে গেছি তাহলে এখানে আমার কয় দশক আছে? 4 দশক। 4 দশক থেকে 4 দশক বাদ দিলে কত থাকে বন্ধুরা? 0, কিছুই থাকে না। এবার আমরা এই দিব না, পেঁয়াজ হয়ে গেল না। তাহলে 4 দশক থেকে আমরা যদি 4 দশক বাদ দিই আমাদের কি আর কোনো সংখ্যা অবশিষ্ট থাকে? থাকে না। এবার দেখো ভাজ্যে আমাদের কি আছে? 0, সেটা আমরা এই সংখ্যার ডানে বসিয়ে দিলাম। কত হয়ে গেল? 20। 20-এর মধ্যে 12 কতবার আছে? 20-এর মধ্যে 12 আছে মাত্র 1 বার।
তাহলে দেখো 1 লিখছি আমি এখানে, 12 একে 12। ঠিক আগের মতোই দেখো 0 থেকে 2 বাদ যাবে না, তাহলে আমরা কি করব, 2 দশক থেকে 1 দশক এই ঘরে সরিয়ে আনবো, এককের ঘরে। তাহলে 1 দশক থেকে যদি 2 বাদ দিই তাহলে কত থাকবে, কত একক থাকবে আমাদের, 8। এখান থেকে যেহেতু আমি 1 দশক এখানে নিয়ে গেছি, তাহলে এখানে আমার কত দশক আছে, 1 দশক। তাহলে 1 দশক থেকে 1 দশক বাদ দিলে কি আর কিছু থাকে, কিছু থাকে না। তাহলে আমাদের অবশিষ্ট কয়টি থাকলো, 8টি। তাহলে এখানে আমাদের 41 যেটা আমরা ভাগফল পেয়েছি, এটা কিন্তু বক্সের সংখ্যা, এবং যেটা আমাদের ভাগ শেষ আছে এইটাই কিন্তু এই যেটা জানতে চেয়েছে যে কতটি অবশিষ্ট থাকবে, এই হলো আমাদের 8টি। তাহলে আমরা এখন কিভাবে লিখতে পারি উত্তরটি, যে আমাদের 41টি বক্স প্রয়োজন, 41টি বক্স প্রয়োজন, এবং অবশিষ্ট থাকবে 8টি। অবশিষ্ট থাকবে 8টি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনে 4 প্রকারের কিন্তু ভাগ করলাম। প্রথমটি করেছি শুধু ভাগ, 2 নম্বরে করেছি সহজ পদ্ধতিতে ভাগ, এবং সহজ পদ্ধতি ভাগের নিয়মগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি আবার একটু বলছি, ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে ভাগ করলে বা গুণ করলে ভাগফল কিন্তু একই হবে। এবং আজকে যে অঙ্কটা আমরা করেছি সেখানে কি করেছি, ভাজ্য এবং ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়েছি। এটাও অনেক সহজ পদ্ধতি, তাই না বন্ধুরা? এবং 3 নম্বরে কি আছে, খালি ঘর পূরণ। এটা কিন্তু একটা মজার খেলা, তাই না? এবং এটা তোমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জও। দেখো তোমাদের বই কিন্তু লেখা আছে, তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। আমি কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। 2 নম্বরে মনে আছে নিশ্চয়ই, নিজের থেকে আমরা শুরু করেছিলাম। তাহলে তোমরা কিন্তু 1 এবং 3 নাম্বারটা করবে, এরকম নিজে নিজে কিন্তু অঙ্কও তোমরা বানিয়ে নিতে পারো খালি ঘর পূরণের। তারপরে আছে 4 নম্বর থেকে 10 নম্বরে লিখিত সমস্যা। তাহলে সেই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করেছি, আমরা প্রথমে সমস্যাটি বারবার পড়েছি, পড়ে ঠিক করে নিয়েছি কোনটা ভাজ্য কোনটা ভাজক, কি করতে হবে, উত্তর কোনটা কি বেরোবে। ঠিক এইভাবে বাকি অঙ্কগুলোও কিন্তু তোমাদের করতে হবে। তোমরা নিশ্চয়ই পারবে, তাই না সোনামণিরা? তাহলে আমরা আজকে একটু বাড়ির কাজ নিয়ে নেই, দেখি কি করতে হবে। তোমরা সবাই পাঠ্য বইটি একটু খোলো। 56 পৃষ্ঠায় 1 নম্বরে আমি কিন্তু 14 নম্বর অঙ্কটি করে দিয়েছি। তোমরা কিন্তু বাকি যে 19টি অঙ্ক আছে সেখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো 5টি অঙ্ক করবে। তারপরে আছে 2 নম্বরে সহজ পদ্ধতিতে ভাগ, আমি 3 নম্বরটা করে দিয়েছি। আরও কিন্তু 3টি অঙ্ক আছে, তোমার ইচ্ছে মতো যে কোনো 2টি অঙ্ক করবে। খালি ঘর পূরণ কিন্তু দুটোই করতে হবে। এবং যেগুলো গাণিতিক লিখিত সমস্যা আছে, বাকি যে 3টি 4টি আছে, তোমরা কিন্তু সবগুলো অঙ্ক করে ফেলবে। স্কুল খুললে কিন্তু এই বাড়ির কাজগুলো কিন্তু স্কুলের শিক্ষককে অবশ্যই দেখাবে। সম্মানিত অভিভাবক, আপনারা অবশ্যই শিক্ষার্থীদের সাথে বসবেন, তাদের এই অঙ্কগুলো করতে সাহায্য করবেন। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।